না, আসলে ব্যাপারটা কিন্তু তা নয়। আপনি যা বলছেন সেটা নয়। বর্তমান সময়টা হলো সবচেয়ে আইরনিক্যাল একটা সময়। খুবই শ্লেষাত্মক সময়। কারণটা হলো আমরা কানেক্টিভিটির কথা বলছি, আমরা প্রযুক্তিকে প্রমোট করছি যে প্রযুক্তি আমাদের কাছাকাছি আনছে, কানেক্ট করছে। কিন্তু সত্য কথাটা হলো যে প্রযুক্তির যতই এখন বিকাশ বা বিস্ফোরণ হচ্ছে, আমরা দেখছি যে মানুষ কিন্তু একে অপর থেকে দূরে সরে যাচ্ছে। একই অ্যাপার্টমেন্টের ভেতর ধরুন বাবা আছেন, মা আছেন, ছেলে আছে, মেয়ে আছে। যে যার মতো করে ব্যস্ত আছে। হাতে একটা ডিভাইস নিয়ে তারা কোনো একটা বিষয় নিয়ে ব্যস্ত আছেন। তো এই যে কাছাকাছি থাকা মানেই যে একেবারে সাথে থাকা তা কিন্তু নয়। যেটা ওই যে একটা রোমান কথা আছে, ম্যাগনা সিভিটাস ম্যাগনা সলিচুডো। শহর যত বড় হয় মানুষ তত একা হয়। আমরা তো এখন কসমোপলিটানিজমের কথা বলছি, আমরা গ্লোবালাইজেশনের কথা বলছি, আমরা মেগা সিটির বিষয়টাকে খুব উচ্ছ্বাসের সাথে বলছি, কিন্তু আসলে আমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, একা হয়ে যাচ্ছি। এবং এটা তো ধরুন সেই 1979 সালে যখন জঁ ফ্রাকোয়া লিওতা তার সেই বেশ নামকরা বই দ্য পোস্ট মডার্ন কন্ডিশন রিপোর্ট অন নলেজ, এই গ্রন্থটি যখন প্রকাশ করেন সেই 1979 সালে, তখন সেখানেও তিনি একটি সন্দেহ প্রকাশ করলেন যে আসলে যে মেটা ন্যারেটিভসগুলো বা যে বয়ানগুলো, বড় বড় বয়ানগুলো আমাদের মন মস্তিষ্ককে শাসন করছে, সেগুলো আসলে ব্যর্থ হয়ে যাচ্ছে বা ব্যর্থ হয়ে গেছে, ভেঙে গেছে। সেগুলো তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলছে। এবং আমরা বড় বড় গল্প তৈরি করি। কেন গল্প তৈরি করি? নিজেকে ক্ষমতা কাঠামোর কেন্দ্রে স্থাপন করার জন্য, নিজেকে সবার উপরে স্থাপন করার জন্য। এবং সেই গল্পগুলো দিয়ে আমরা ভ্যালিডেট করতে চাই যে আমার অবস্থানটাই ঠিক আছে। আমি যদি কারো ওপর নিজের কর্তৃত্ব চর্চা করি, আমি বুঝাতে চাই ওই গল্প দিয়ে যে আমি ঠিক কাজ করছি, এবং তারা যে আমার কর্তৃত্ব মানতে বাধ্য হবে, সেটাও আমি ওই গল্প দিয়েই বুঝাতে চাই যে আমাকে মানা বা আমার গল্পের কাছে তাদের বশ্যতা স্বীকার করা, এটা তাদের নৈতিক দায়িত্ব। এভাবে আমরা গল্প তৈরি করি, আমরা বয়ান তৈরি করি, আমরা ন্যারেটিভস তৈরি করি। আমাদের গল্প রাজনীতিতে আছে, আমাদের গল্প অর্থনীতিতে আছে, আমাদের গল্প বিশ্বাস ব্যবস্থায় আছে, আমাদের গল্প জীবনের পরতে পরতে আছে। এই গল্পগুলো আমরাই তৈরি করি। এর সাথে আমরা ইতিহাস, ঐতিহ্য, তারপরে আমাদের নন্দন, সাহিত্য, শিল্প সব কিছুকে আমরা মিশিয়ে গল্পগুলোকে আরও শক্তিশালী করার চেষ্টা করি। কারণ গল্প যত শক্ত হবে, আমার কর্তৃত্ব, আমার ক্ষমতা, আমার যে হেজিমনি বা প্রতাপ, সেটা তত শক্তিশালী হবে। তো লিওতা এই গল্পগুলোতে তিনি সন্দেহ প্রকাশ করলেন এবং তিনি বললেন যে এই লোগোসেন্ট্রিজম, অর্থাৎ যে লোগোস শব্দের তাৎক্ষণিক আক্ষরিক অর্থ হলো যে ওয়ার্ডস অফ গড, ঈশ্বরের বাণী। তো ঈশ্বরের বাণী বলে যখন আমি কোনো বাণীকে সামনে আনছি, তখন নিশ্চয় অন্যরা সেটার বিরোধিতা করবে না। এবং এটা আমি যখন আনছি, তখন আমি নিজেকে আবার ঈশ্বরের প্রতিনিধি বলে তাদের সামনে হাজির করছি যে আমাকেও তাহলে মানতে হবে। এটা আপনারা ইতিহাসে পাবেন। এটা ইংল্যান্ডের রাজা জেমস দ্য ফার্স্ট, যিনি 1603 সালে রাজা হয়েছিলেন, তিনি নিজেও আইন করে নিজেকে ঈশ্বরের প্রতিনিধি ঘোষণা করেছিলেন। তো এরকম ইতিহাসে অসংখ্য দৃষ্টান্ত আছে। তো এগুলো করা হয়েছে কিন্তু ওই যে ন্যারেটিভস তৈরির মধ্য দিয়ে। আবার ধরুন রেনেসার ন্যারেটিভ তৈরি করা হয়েছে, আলোকায়নের ন্যারেটিভ তৈরি করা হয়েছে, তারপরে মাল্টিকালচারালিজমের ন্যারেটিভ তৈরি করা হয়েছে, গ্র্যান্ড ন্যারেটিভ বা মেটা ন্যারেটিভস তৈরি করা হয়েছে। কেন? যে তুমি আলোকায়িত হও, তুমি প্রগতি নাও, তুমি বিশ্বায়নের মন্ত্রে দীক্ষিত হও। কেন? তাহলে আমি যে সাম্রাজ্যবাদী, আমি যে কর্তৃত্ববাদী, আমি যে
ওই পালিয়ে যাওয়া ঔপনিবেশিক আমার মুখোশ পাল্টে এখন সাম্রাজ্যবাদীর ভূমিকায় অবতীর্ণ হয়েছি, আমার তাহলে শোষণ এবং শাসনের পথ আরও বিকশিত হয়, আমি ভিন্ন পথে শোষণ শাসন চালিয়ে যেতে পারি। এভাবে আমি একটা ন্যারেটিভ বা গ্র্যান্ড ন্যারেটিভ তৈরি করি। তো এই ন্যারেটিভগুলোর দিন এখন কিন্তু শেষ। এই কথাটা বলেছিলেন লিওতা, যে ন্যারেটিভের যে দিন সেটা শেষ। কেন বললেন উনি? উনি বললেন যে একটা ন্যারেটিভ টিকে থাকে তার যে আপনার ইম্প্যাক্ট, অর্থাৎ তার যে প্র্যাকটিস বা প্র্যাকটিক্যাল ইনফ্লুয়েন্স, সেটার উপর ভিত্তি করে। তো যে ন্যারেটিভের আসলে ইম্প্যাক্ট নেই সেই ন্যারেটিভ আসলে ব্যর্থ, সেই ন্যারেটিভ সন্দেহের উদ্রেক করে। তো সেটা কিভাবে? যেমন ধরুন, আপনি যে বিষয়টাকে সত্য বলে মানেন সেই 100 বছর ধরে বা 1000 বছর ধরে, সেই সত্য এখন আপনাকে মিথ্যা কাজ করতে বা মিথ্যাচার করতে বাধা দিতে পারছে না, তার মানে সেই সত্য ব্যর্থ হচ্ছে। আপনি যেটাকে আপনার বিলিফ বলে মানেন, সেই বিলিফ আপনাকে আপনার ভেতরের যে প্রবৃত্তি, কুপ্রবৃত্তি বা অন্যের ক্ষতি করার প্রবৃত্তি, সেটাকে কন্ট্রোল করতে পারছে না। তাহলে নিশ্চয় সেই সত্য, যেটাকে আপনি সত্যের গ্র্যান্ড ন্যারেটিভ বলে হাজির করছেন, সেটা তার বিশ্বাসযোগ্যতা হারাবে, মানুষ সেটাতে সন্দেহ করবে। ঠিক একইভাবে যে ইতিহাসের বয়ান আপনি নির্মাণ করে নিজেকে সবার মাথার উপরে স্থাপন করছেন, সেই ইতিহাস যদি সবাইকে এম্পাওয়ার করতে ব্যর্থ হয়, সবাইকে যদি সেই ইতিহাস তার নিজের অংশে পরিণত করতে ব্যর্থ হয়, তখন সেই ইতিহাসের বয়ানেও মানুষের সন্দেহের উদ্রেক হবে, এবং হচ্ছে এখন প্রতিনিয়ত। এভাবে ধরুন গ্র্যান্ড ন্যারেটিভসগুলো তার যে ভ্যালিডিটি, সেই ভ্যালিডিটি হারাতে বসেছে। ইভেন অ্যানথ্রোপোসেন্ট্রিক যে ফিলসফি, যেটা প্লেটো থেকে আমরা দেখছি, যে গ্রেকো রোমান ফিলসফি, যেটা যে মানুষ হলো একেবারে নেচারের মাথার উপরে বসে আছে, সব কিছুর উপরে সে শ্রেষ্ঠত্ব দাবি করে বসে আছে। তো সেই যে ডিসকোর্স বা সেই যে গ্র্যান্ড ন্যারেটিভ, সেটাও আমরা প্রতিনিয়ত দেখছি যে সেটাও সন্দেহের তীর দ্বারা বিদ্ধ হচ্ছে। কারণ যে মানুষ শ্রেষ্ঠত্ব দাবি করছে, সেই মানুষের কিছু কিছু কাজ যখন তার অন্য মানুষকে লজ্জায় ফেলে, বিব্রত করে এবং মাথা নিচু করে দেয়, যে মানুষ মাথা উঁচু করে বাঁচার কথা বলে, তাদের মাথা লজ্জায় নিচু হয়ে যায়, তখন ওই ন্যারেটিভটাও, যে অ্যানথ্রোপোসেন্ট্রিক যে অবস্থান মানুষের, সেই ন্যারেটিভটাও কিন্তু তখন প্রশ্নবিদ্ধ হয়। এভাবে আমরা দেখছি যে এখন যে সময়ে আমরা এসে দাঁড়িয়েছি, সেই সময়টা কিন্তু ভাঙনের সময়। শুধু ভেঙে যাচ্ছে সব কিছু, শুধু ভেঙে যাচ্ছে। এখানে পরিবার ভেঙে যাচ্ছে, এখানে বন্ধুত্ব ভেঙে যাচ্ছে, মানুষ কাছাকাছি থাকছে, কিন্তু মানুষের সাথে মানুষের যে কানেক্টিভিটি, সেটা বিচ্ছিন্নতায় পর্যবসিত হচ্ছে। একই গৃহে বসবাস করছে মানুষ, কিন্তু এক গৃহের মধ্যে হাজার গৃহের জন্ম হচ্ছে। মানুষ, এক মানুষের মধ্যে হাজার মানুষের জন্ম হচ্ছে। এক মানুষ এখন নানান রকমের মুখোশ পড়ছে, যে কারণে মানুষ নিজেও একটা প্যারাডক্সে পরিণত হয়েছে। অর্থাৎ মানুষ যে নিজেকে, তার যে অবস্থান, সেই অবস্থানও ধরে রাখতে পারছে না। মানুষ একটা প্যারাডক্স হয়ে গেছে। মানুষ সম্বন্ধে মানুষ যে গ্র্যান্ড ন্যারেটিভ তৈরি করে এসেছে সেই 100 বছর বা 1000 বছর ধরে, সেটাও এখন প্রশ্নের মুখে পড়েছে। এই কথাই কিন্তু আসলে ওই লিওতার উল্লেখ করলেন তার সেই বিখ্যাত বইয়ে, যে বইটার নাম বললাম, অর্থাৎ পোস্ট মডার্ন কন্ডিশন, আ রিপোর্ট অন নলেজ, এই গ্রন্থে। আমার মনে হয় ব্যাপারটা এটুকুই থাক। এর আরও অনেক রকমের ব্যাখ্যা আছে, পরে না হয় আরও ডিটেইল আমরা বলবো এবং শুনব। ধন্যবাদ, ভালো থাকবেন।